আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজের টিকেন। যারা নতুন ব্লাউজ সেলাই করেন তারা কিভাবে ব্লাউজের টিকেনগুলি খুব সহজে দিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো পিছনের অংশ। পিছনের অংশে এখানে আপনি 3 ইঞ্চি ভিতরে খুব সহজভাবে খেয়াল করেন 3 ইঞ্চি ভিতরে টিকেনটা দিব আমি। বডি যদি 38 হয় তাহলে 3.5 ইঞ্চি ভিতরে দিবেন, 32 থেকে 36 3 ইঞ্চি ভিতরে দিবেন। এবং এখানে আমি একটু কাট দিয়ে রাখছি ছোট করে, এবং 5 ইঞ্চি উপর পর্যন্ত টিকেন দেবেন। যারা না পারেন তারা এইভাবে দাগ কেটে নেবেন। দুই সাইডে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টিকেনের জন্য কাপড়ও বেশি নেবেন কাটিংয়ের সময়, এবং টিকেনের সময়ও এটাই নেবেন। এইভাবেই টিকেনটা দিতে হবে। এইভাবে টিকেন দিয়ে নেবেন দুই সাইডেই। যারা নতুন তারা এইভাবে ড্রয়িং করে নেবেন। আমি এখান থেকে 5 ইঞ্চি পর্যন্ত টিকেন দিব। দুই সাইডের টিকেন যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। যে এখানে 5 ইঞ্চি, এখানে একটু দাগ দিয়ে নিব। কাপড়ের উল্টা পাশে টিকেন দিতে হবে। অপর সাইডেও টিকেনটা দিয়ে নিব। যে এখানে চিহ্ন করে রেখেছি, চিহ্ন থেকে শুরু করে হাফ ইঞ্চি নেবেন। সব সময় যারা নতুন তারা মেপে কাজ করবেন। এই যে হাফ ইঞ্চি, এবং এদিকে 5 ইঞ্চি। আমাদের পিছন পার্টের টিকেন হয়ে গেল। পিছন পার্টের টিকেন তো খুবই সহজ, 2টা টিকেন দিলেই পিছনের পিঠের টিকেন দেওয়া হয়ে যায়। এখন আসেন সামনের অংশে টিকেন কিভাবে দিব। এটা গলার পট্টির কাপড়টা, এটা পরে দিব। আপনাদের সাথে আমি আজকে টিকেনের অংশটাই শেয়ার করব। বডি 32 থেকে 36 পর্যন্ত আপনারা 8.5 ইঞ্চি নিচে নামবেন। খুব সহজ একটা হিসাব। এবং এদিক থেকে 3.5 ইঞ্চি ভিতরে নেবেন, 3.5 ইঞ্চি ভিতরে। এখানে আমি সামনের পার্টের ফ্রন্ট পার্টের যে টিকেনটা হয় একদম সামনে, সেই টিকেনটা এখানে ধরেছি। এবং এই সোজা এই নিপেন পয়েন্ট, এটাকে নিপেন পয়েন্ট বলা হয়ে থাকে। নিপেন পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি নিচের থেকে টিকেনটা দিবেন। সেই একই মাপ, হাফ ইঞ্চি এদিকে, হাফ ইঞ্চি এদিকে। আরেকটা টিকেন হবে আপনার এইভাবে বরাবর, যেটা আমি এখানে চিহ্ন করে নিয়েছি। এটাও 1.5 ইঞ্চি পরের থেকে 1.5 ইঞ্চি, সবসময় 1.5 ইঞ্চি খেয়াল রাখতে হবে।
1.5 ইঞ্চি পর থেকে। যারা নতুন তারা এইভাবে দাগ কেটে নেবেন। এভাবে 1/2 ইঞ্চি, এদিকেও 1/2 ইঞ্চি। আরেকটা হবে মোহরার অংশে নিপেন পয়েন্ট থেকে, এটুকু হলো আমার নিপেন পয়েন্ট। নিপেন পয়েন্ট থেকে আবারও 1.5 ইঞ্চি দূরে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি। এই 4টা টিকেন হলো সামনের পার্টে হয়ে থাকে। এই যে 1 ইঞ্চি টিকেন, এটাতেও আমরা 1 ইঞ্চি ধরবো। এখান থেকেও 1.5 ইঞ্চি দূরে তাহলে এভাবে আমরা সহজেই সেলাইটা এখন করে নিতে পারবো। এখানেও এভাবে যারা নতুন তারা দাগ দিয়ে নেবেন পুরাটা। এই হলো পুরা চিত্রটা। তাহলে আমরা এখন সেলাই দিয়ে নেই। প্রথমে আমি এই অংশে সেলাই দিব। এদিকে যতটুকু আছে আমি এদিক থেকেও ঠিক সেই পরিমাণ ধরে সেলাই দিব। যারা নতুন তারা অপর সাইডেও আপনারা সেলাই চিহ্ন দিয়ে নেবেন। এখানে এই যে 1/2 ইঞ্চি ডিপ করে আমরা সেলাই দিয়েছি। সব জায়গায় এভাবেই 1/2 ইঞ্চি সেলাই দিব। দুই সাইডে আমি চিহ্ন অনুযায়ী সেলাই দিয়ে নিচ্ছি। এই জায়গাটা কিভাবে ধরলাম খেয়াল করেন, এভাবেই আসবে। এটা হলো মোহরার অংশের টিকেন হচ্ছে। ড্রয়িংয়ের অংশটা আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন।
চিকেনগুলি সব দেওয়া হয়ে গিয়েছে। সামনের পার্টের আমি কিন্তু মধ্যেখানটা আগে কাটি নাই, কেন চিকেনটা তাহলে এইভাবে দিতে আমার কাছে সুবিধা মনে হয়। আপনারাও আশা করি এইভাবে করে দেখবেন, খুব সহজে চিকেনটা দিতে পারবেন। এখন এখানে যে ভাঁজ রয়েছে আমি এই ভাঁজ বরাবর কাটিং করে নিব। তাহলে এই যে সামনের পার্টের দুইটা অংশ তৈরি হয়ে গেল। তাহলে আশা করি আপনারা চিকেন তৈরি করতে দিতে পারবেন ব্লাউজের। এখন গলার কাপড়, সামনের বাড়তি পট্টি, ভিতর পট্টি আমার চ্যানেলে অনেকই দেওয়া আছে, তবু ব্লাউজের কাটিং এবং সেলাই দেওয়া আছে। তারপরেও আমি আজকে নতুনভাবে আবার আপনাদেরকে চিকেনের অংশটা দেখালাম, যাতে সবাই খুব সহজভাবে আপনারা ব্লাউজের চিকেনটা দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।